বেটা চীনাবাদামের দাম কত? এইটা 180 টাকা কেজি আর এটা 200 টাকা। তাহলে 200 টাকারটা 1 কেজি প্যাক করে দাও। এই নিন ভাইয়া। বেটা স্ক্যানারটা দাও। ভাইয়া স্ক্যানার তো নেই, ক্যাশ দিলে ভালো হয়। ক্যাশ তো আমার কাছেও নেই, আমিও ইউপিআই ইউজ করি। তাহলে বাদ দাও, চীনাবাদামটা রেখে দাও। রাহুল চুপ করো, সন্ধ্যায় ক্যাশ নিয়ে এসে টাকা দিয়ে যাব। বেটা শোনো, ওই সামনে যে বিল্ডিংটা দেখছো ওখানেই আমরা থাকি, 16 তলায়, তোমার দোকানের ঠিক সামনেই। সন্ধ্যের মধ্যে টাকা দিয়ে যাব, কোনো সমস্যা তো নেই? ঠিক আছে ম্যাডাম, দেখতে তো ভালো ঘরেরই লাগছে, বিশ্বাস করা যায়। চলো চলো, আমি চীনাবাদাম বিল করে আনছি। শোনো, চীনাবাদাম তো নিয়ে এলাম, কিন্তু ওই বাচ্চিটাকে তো আমরা এখনো টাকা দিইনি। একটা কাজ করো, অফিসের কাজ পরে হবে, আগে ওই বাচ্চিটার টাকা দিয়ে আসি। আরে না না, কোনো দরকার নেই, চীনাবাদাম তো এনেই ফেলেছি, এখন আবার টাকা দিতে যাওয়ার কি আছে? গরিব বাচ্চির টাকা দিতে তোমার এত আপত্তি কেন? গরিব মানুষের বদদোয়া নেওয়া ভালো না, বুঝেছো? আরে ধুর, এসব তো কথার কথা। গরিবরা কি খুব সৎ হয় না? কে কি করে না করে এসব বলা যায় না। তুমি তোমার ল্যাপটপে কাজ করো। তোমার সাথে তর্ক করে লাভ নেই। শোয়েব, আমার ফোনটা দাও। কোন ফোন? আমার ফোন, আমি তো তোমাকে দিয়েছিলাম। আমি তোমার ফোন কেন নেব? আমার কাছে তোমার কোনো ফোন নেই। না না, আমি তোমাকেই দিয়েছিলাম। তুমি কোথাও রেখে ভুলে গেছো। এমনিতেও তুমি তো সবসময় গরিব বাচ্চাদের দোষ দাও, তাই মনে হয় ভুলে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। আরে এখন মনে পড়েছে, চীনাবাদাম খাওয়ার সময় আমি ফোনটা ওই দোকানেই রেখে এসেছি। কিন্তু এখন তো দোকানদার মেয়েটার দোকান বন্ধ করে চলে গেছে। না শোয়েব, আমাকে আমার ফোন যে কোনো মূল্যে চাই। আমার মনে হয় ওই মেয়েটাই ফোনটা চুরি করে দোকান বন্ধ করেছে। এসব কি বলছো? ওই বাচ্চিটা এমন না, সে চোর না, বুঝে কথা বলো। কাউকে অকারণে দোষ দেওয়া ঠিক না। চলো চলি এখন।